পক্ষ নেবে সেখানে মুসলমানদের অবস্থান দৃঢ় থাকবে। এটি হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা, এটি হচ্ছে আমাদের মুসলমানিত্ব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে যেটা আমরা পাই, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, কোন অন্যায় কাজ দেখলে সেটাকে হাত দ্বারা প্রতিহত করা, এটা হচ্ছে ঈমানের সর্বপ্রথম স্তর। এই ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সেই আরব দেশ থেকে আমাদের এই ভারতের উপমহাদেশের মধ্যে মাজলুমের পক্ষ নিয়ে জালিমের বিপক্ষ হয়ে লড়াই করে আমাদের এই ভারতের উপমহাদেশের মধ্যে সিন্ধু বিজয় করেন। এই সিন্ধু বিজয়ের মাধ্যমে আমাদের ভারতের উপমহাদেশের মধ্যে মুসলমানের গোড়াপত্তন হয়। কিন্তু এখান থেকে আমরা অনেকে ভাবি যে এর আগে মনে হয় মুসলমান এখানে ছিল না, কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমাদের দ্বিতীয় আদম হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, যার আবাসভূমি ছিল সিংহল বা বর্তমান শ্রীলঙ্কা, যেটা ভারতবর্ষের আওতাভুক্ত। তো যাই হোক, এরপর আমরা এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আমাদের সুলতানি আমল শুরু হয় 1000 শতাব্দীর পর। 1000 শতাব্দীর পর সুলতানি সাম্রাজ্য যখন শুরু হয়, তখন আমাদের এই বঙ্গ রাজ্যে সর্বপ্রথম যে ইসলামী শাসন প্রবর্তন করেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে আজকে এই বিজয়ের দিনে খুবভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কারণ তার সেই রেখে যাওয়া ইতিহাসের অবদানেই আমরা এই বাংলাতে আমরা আজ বসবাস করছি। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সর্বপ্রথম 1204 সালে যখন আমাদের বাংলার বর্তমানে উত্তরবঙ্গ যেটা আছে, এই উত্তরবঙ্গে যখন তিনি বিজয়ী অভিযান চালান এবং তিনি বিজয় অর্জন করেন, বিজয় অর্জন করার পরে সেখানে মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করেন। মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করার পর সেখানে তিনি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার পর এই বাংলাদেশের মধ্যে বর্ণবাদ প্রথা যে ধর্মে বেশি উচ্ছ্বাঙ্গে ছিল, হিন্দু আর্য সহ প্রত্যেকটা ধর্ম ইসলামের এই সুশীতল শান্তিময় বার্তা দেখে দৌড়ে দৌড়ে যাকে যাকে তারা ইসলাম গ্রহণ করে। এভাবে সুলতানি আমল চলতে থাকে, মুঘল আমল চলে। মুঘল আমল চলার পরে আমাদের তখন বেদনাদায়ক এক ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্রিটিশ বেনিয়ারা তারা ব্যবসার নাম করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাকে আমরা বলি, ব্যবসার নাম করে আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে তারা এখানে আমাদের উড়ে আসে জুড়ে বসে বলা চলে, এখানে আমাদের উপনিবেশ কায়েম করে। বলে বলে কৌশলে আমরা আমাদের অজান্তে কিংবা আমাদের অদূরদর্শিতার কারণে বললেও চলে, আমরা ব্রিটিশ বেনিয়া, আমরা ইংরেজদের কবলে আমরা জব্দ হয়ে যাই, আমরা তাদের শিকলে বন্দী হয়ে যাই, আমরা তাদের দাসে পরিণত হই। এই ইংরেজরা অর্থাৎ ব্রিটিশরা আমাদের এই বাংলা ভূমিতে এবং পুরো ভারতীয় উপমহাদেশের মধ্যে তারা শাসন কায়েম করে। তাদের শাসন প্রায় 200 বছরের মতো চলতে থাকে। এই 200 বছরের শাসনে তারা আমাদেরকে যা উপহার দিয়েছে সেটা হচ্ছে শোষণ, নির্যাতন এবং আমাদেরকে জুলুম, এছাড়া আর কিছু উপহার দিতে পারেনি। আমাদের এই দেশটা একটু আগে যে গজল গাইল, যে ধনে ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, সত্যি পুরো বিশ্বের মধ্যে আমরা বাংলাভাষীরা, আমরা বাঙালিরা, আমরা ভারতীয়রা পুরো বিশ্বের মধ্যে তৎকালীন যুগের মধ্যে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ছিলাম আমরা বাঙালিরা। কিন্তু এই ব্রিটিশরা আমাদেরকে দিয়ে নীল চাষ করেছে জোর করে। এই ব্রিটিশরা আমাদেরকে দিয়ে শুধু শ্রম করিয়েছে, এই শ্রমের বিনিময়ে আমাদেরকে যা দিয়েছে সেটা হচ্ছে বঞ্চনা, সেটা হচ্ছে বঞ্চনা। এই বঞ্চনার ফলে আমরা
ভারতীয়রা অনেক পিছিয়ে পড়েছি, কিন্তু ভারতের মধ্যে মুসলমানরা আরো বেশি পিছিয়ে পড়েছি। কারণ মুসলমানরা কখনো অন্যায়ের সাথে আঘাত করতে জানে না, তারা কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, তারা সদা সর্বদা ইংরেজদের বিপক্ষে সোচ্চার ছিল। এই সোচ্চার থাকার ফলে এই ভারতীয় উপমহাদেশের মধ্যে, বিশেষ করে বাংলা ভূমিতে যে জমিদারিগুলি ছিল, এই জমিদারিগুলি মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে। কেন? এর মূল কারণ ছিল যে আমরা মুসলমানরা কোনো ক্রমেই নো স্যাক্রিফাইস, কোনো ক্রমেই আমরা তাদের সাথে ছাড় দেয়নি, কোনো স্যাক্রিফাইস করিনি। আমাদের একটাই ছিল, হয় স্বাধীনতা হয় মৃত্যু। এই কথার উপর আমাদের মুসলমানরা, আমাদের আকাবির আসলাফরা অটল ছিল, অবিচল ছিল। কিন্তু ইতিহাসের কারচুপি, ইতিহাস বিকৃতির ফলে আমরা মুসলমানরা এই ভারতবর্ষের ইতিহাস বই থেকে আমরা অজ্ঞ থেকে যাই। এই ভারতবর্ষ শাসন করছে মুসলমানরা, এবং ইংরেজদের থেকে এটা স্বাধীনতাও ছিনিয়ে এনেছে মুসলমানরা। তবে হ্যাঁ, হিন্দুরাও আমাদের সহযোগী হিসেবে ছিল, কিন্তু তারা সম্মুখ সারিতে কখনো ছিল না। এর জলজন্ত প্রমাণ হচ্ছে এই 200 বছরের তাদের যে উপনিবেশবাদ, এই উপনিবেশবাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ জমিদার ছিল হিন্দুরা। এটার কারণ কি? কারণ ইংরেজদের সাথে যারাই আঘাত করে চলতে পেরেছে, যারাই সমঝোতা করে চলতে পেরেছে, তাদেরকে তারা জমিদারিটা দিয়েছে। মুসলমানরা তাদের সাথে সমঝোতা করেনি, তাদের সাথে আপোষ করেনি, সেজন্য তারা জমিদারি থেকে তারা বঞ্চিত হয়েছে। তো যাই হোক, হিন্দু মুসলিম তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে আমাদের এই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হলো 1947 সালে। এই ভারতীয় উপমহাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার সময় ঐতিহাসিক একটা বিল পাশ হয়েছিল, সেটা হচ্ছে চুক্তি হয়েছিল, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্ব হচ্ছে আমাদের বাংলাদেশের সেই গোড়াপত্তন। ভারতীয় উপমহাদেশ থেকে বাংলাদেশের গোড়াপত্তন হয় দ্বিজাতি তত্ত্ব, যার প্রবর্তক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। এই মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের এই ভারতীয় উপমহাদেশকে 2 ভাগে বিভক্ত করলো। কেন? কারণ এটার একটা লজিকের কারণ হচ্ছে, ইংরেজরা তাদের শাসনের একটা মূলনীতি ছিল, সেটা হচ্ছে ডিভাইডেড এন্ড রুল, যে ভাগ কর স্বাধীন কর, ভাগ কর স্বাধীন কর। মানে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ভারতীয়রা, মানে ভারতের মধ্যে হিন্দু আছে, শিখ আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমও আছে, আমরা প্রত্যেকেই যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি আমাদের শত্রুকে প্রতিহত করি, তাহলে তো তারা অল্প কিছুক্ষণ পরেই তারা লেজ গুটিয়ে পালাতে হবে। আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে তাদের বিপক্ষে যেন লড়াই না করতে পারি, সেজন্য ভাগ কর শাসন কর এই নীতিতেই এই ভারতবর্ষের মধ্যে ইংরেজরা লাগাতার 200 বছরের মতো শাসন করেছে, ডিভাইডেড এন্ড রুল। তো এরপর যেটা আমাদের ভিতর যে বিষটা তারা বপন করেছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা। হিন্দু মুসলিম দাঙ্গা, এটা তারা সব সময় এই ভাই ভাই লড়াই লাগিয়ে দিত তারা, যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা তাদেরকে যেন প্রতিহত না করতে পারি। এই ভাই ভাই লড়াই আমরা করে কতটুকু দুর্বল হয়েছি, এটা জলজন্ত প্রমাণ হচ্ছে আমাদের 1947-এর বিগত যেই উল্লেখযোগ্য ঘটনাগুলি ঘটেছে তা। তোর মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। 1905 সালে যখন এই আমাদের এই বাঙালি, বর্তমান বাংলাদেশ যেটা আছে, এই বাংলাদেশ সহ ভারতের আসাম, এগুলোকে আলাদা করে, যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল, এবং কলকাতাকে আলাদা করলো, অর্থাৎ এই পুরো বঙ্গভূমিটাকে যখন 2 ভাগে বিভক্ত করলো, 2 ভাগে বিভক্ত করার পরে আমাদের মুসলমানরা তুলনামূলক ভাবে হিন্দুদের চেয়ে এগিয়ে গেল। কোন দিক দিয়ে? অর্থনৈতিক ভাবে এবং শক্তি দিক দিয়ে, উভয় ভাবে তারা এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে যেটা ঘটেছে, হিন্দুদের চোখে এটাই ঈর্ষা, এটা মারাত্মক ভাবে এটা তাদের লেগেছে যে আমাদের চেয়ে তো তারা বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে রাজনৈতিক ভাবে,
সামরিকভাবে, অর্থনৈতিকভাবে। এই আমাদের এগিয়ে যাওয়াটা তারা সহ্য করতে পারলো না। সহ্য করতে না পেরে লর্ড হার্ডিঞ্জ যে বঙ্গভঙ্গ রোধ করেছে, এই বঙ্গভঙ্গ রোধ কার্জন মেবি বঙ্গভঙ্গ রোধ করার পরে ভারতীয়দের তথা তৎকালীন বাংলার হিন্দুদের আন্দোলনের তুপের মুখে পড়ে এই বঙ্গভঙ্গ রোধকে দীর্ঘস্থায়ী করতে পারলো না। 1911 সালে এসে বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হলো, অর্থাৎ যে বঙ্গটাকে ভেঙেছিল এই বঙ্গটাকে পুনরায় রোধ করে দিল। এটা রোধ করার মূল কারণ কি? যেই বঙ্গটাকে ভেঙে দুই ভাগে বিভক্ত করা হলো, এখানে আমাদের ছিল চট্টগ্রামের মতো সমুদ্র বন্দর, যেটা আমাদের অর্থনৈতিক, বর্তমান চট্টগ্রাম হচ্ছে আমাদের অর্থনৈতিক রাজধানী। তো এই আমাদের উন্নতি তারা সহ্য না করতে পেরে আমাদের বিপক্ষে বাঙালিরাই, তারা বাঙালি তবে বাংলাদেশি না, বাঙালি তবে কি না বাংলাদেশি না, তারা আমাদের বিপক্ষে আমাদের উন্নতিকে ঈর্ষা করে তারা আন্দোলনে যেতে পারলো। আন্দোলনে লাগার পর এই আন্দোলনের তুপের মুখে ইংরেজরা না কুলে উঠতে পেরে, এখানে না কুলে উঠতে পারা বলা যায় না, এখানে বেসিক্যালি যেটা ঘটেছে সেটা হচ্ছে ইংরেজরা এবং হিন্দুরা পরস্পর মিত্র ছিল বললেই চলে। এখন মিত্রদের কথা তো রদ করা যায় না। এখন তাদের মিত্রদের কথা রাখতে গিয়ে 1911 সালে আমাদের মুসলমানের কথা চিন্তা না করে বঙ্গটাকে, যেটা ভঙ্গ করেছিল সেটাকে রদ করে দিল। বঙ্গভঙ্গ রদ আইন হয় 1911 সালে। তো আমাদেরকে এভাবে ডিভাইডেড এন্ড রুল এর মাধ্যমে, আপনারা জেনে থাকবেন আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে কবিতা রচয়িতা আমাদের যাকে বলে জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এই কবিতাটাকে লেখা হয়েছিল, এই কবিতাটা রচনা করা হয়েছিল একমাত্র বঙ্গটাকে, বঙ্গ যে করেছিল এটাকে রদ করার জন্য, মানে আমাদের মুসলিমদের উন্নতি অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য এবং এটার লাগাম টানার জন্যই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বঙ্গকে তারা যে বঙ্গ করেছিল অবিচ্ছিন্ন অখণ্ড বঙ্গ রূপান্তর করার জন্য, যেটার মূল কারণ ছিল মুসলমানদের অগ্রগতির লাগাম টেনে দেওয়া। তো যাই হোক, মিত্রতার ক্ষেত্রেই বলি কিংবা হিন্দুদের আন্দোলনের তুপে মুখেই বলি, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকলো। শেষমেশ মহাত্মা গান্ধী সহ আমাদের আকাবির আসলাফ সৈয়দ হোসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ, ইনাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা ঐক্যবদ্ধ হয়ে, ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়ে 1947 সালে ব্রিটিশদেরকে তাড়ানোর প্রয়াস পেয়েছে, আমাদের সুযোগ হয়েছে। তো তার আগে যে কথাটা বলতে চাইলাম, ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্রে আমরা বিভক্ত হলাম। একটা পাকিস্তান যেটা হবে মুসলমানদের আবাসভূমি, একটা হবে হিন্দুস্তান যেটা হবে হিন্দুদের আবাসভূমি। এর কনসেপ্টটা যার মাথা থেকে আসে সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, যে আমরা মুসলমানদের মধ্যে পরস্পর সবসময় বিরোধ লেগেই থাকে আমাদের ভিতর, তাহলে আমাদের একটা কাজ করা দরকার। কাজটা হচ্ছে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত এলাকা আছে এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলি আমরা আলাদা হয়ে যাই এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ যে এলাকাগুলি আছে তারা আলাদা হয়ে যাক। এভাবে আমরা আলাদা জাতির ভিত্তিতে আমরা একটা রাষ্ট্র কায়েম করি। মুসলিম রাষ্ট্র এটার নাম হবে পাকিস্তান, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যেটা হবে তাদের নাম হবে হিন্দুস্তান। এই ভিত্তিতে তখন আমাদের ব্রিটিশরাই আমাদের মানচিত্র মেপে দিল, এখানে বড় একটা গাবলা রেখে দিল, একটা বড় একটা আমাদের জন্য সারা জীবনের জন্য যেটা আমাদের দুঃখের কারণ, এরকম একটা বিচ্ছুতি রেখেই আমাদের এই পাকিস্তান এবং হিন্দুস্তানকে বিভক্ত করল। এই বিভক্তের মূল পাঠন হচ্ছে বর্তমান আসাম, কাশ্মীর এবং হায়দ্রাবাদ। এরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা ইংরেজদের চক্রান্ত বলেন বা হিন্দুদের প্রতারণা বলেন, তাদের ফলে তারা পাকিস্তানের ভিতর প্রবেশ না করে
তারা হিন্দুস্তানে থেকে যায় বা তাদেরকে রাখা হয়। হিন্দুস্তানে রাখার পর যা হবার তা ঘটছে। হায়দ্রাবাদের ট্রাজেডির ব্যাপারে আমরা সবাই মোটামুটি জানি, কাশ্মীরের ব্যাপারে বর্তমান আমরা দেখছি, ভবিষ্যতে হয়তো বা দেখতে হবে, অতীতেও দেখেছি যা হচ্ছে, তাদের নির্যাতন নিপীড়ন। আসামে মুসলমানরা আসাম শান্তিতে নেই, এরা তৎকালীন যুগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল। তো যাই হোক, আমাদের পাকিস্তান গঠিত হলো। যে পাকিস্তানের মূল স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগানের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা হলো। যে পাকিস্তান দুই ভাগে বিভক্ত, মেরুর ওপার মেরুর এপার, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। আমরা কোন পাকিস্তানে জানি? কোন পাকিস্তান? পূর্ব পাকিস্তান। এই আমরা পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানিরা আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলাম। হওয়ার পরে যেটা হলো, সর্বপ্রথম আমাদের ভাষার মধ্যে মোহাম্মদ আলী জিন্না আক্রমণ করল যে বাংলা ভাষীরা এরাও কি হতে হবে, এদের রাষ্ট্রভাষাও উর্দু হতে হবে, যেটা আমাদের ইগুতে মারাত্মক হয়ে গেছে। যেটা আমরা বলতে পারি যে মোহাম্মদ আলী জিন্না অদূরদর্শিতা ফল। কারণ মুসলিম রাষ্ট্র থাকার জন্য ভাষা তো এক থাকা শর্ত না, ভাষা এক থাকা শর্ত। ভাষা আমাদের ভিন্ন হতে পারতো, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে তো থাকতে পারতাম। তো এটা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের সবচেয়ে বড় একটা ভূখণ্ড বলতে পারি, কিংবা তাদের অদূরদর্শিতার প্রতিফল বলতে পারি। তো 1952-তে আমরা ভাষার জন্য রক্ত দিলাম। হ্যাঁ, এখানে একটা কথা জানিয়ে রাখি, ইসলাম ভৌগোলিক জাতীয়তাবাদ, ভাষাগত জাতীয়তাবাদ, ধর্মগত বা জাতীয়তাবাদ এগুলো বিশ্বাস করে না। ইসলাম তার জাতীয়তাবাদ একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জাতীয়তাবাদে বিশ্বাসী, ভৌগোলিক জাতীয়তাবাদে বিশ্বাসী না এবং ভাষাগত জাতীয়তাবাদে বিশ্বাসী না। তবে ইসলাম কাউকে কোনো কাজে গায়রে শরঈ কাজ, গায়রে শরঈ ভাবে কারোর অধিকার খর্ব করার অধিকার কাউকে দেয়নি। তো যাই হোক, আমাদের ভাষায় আঘাত দেওয়া, উর্দু ভাষাও যে তেমন ফজিলতপূর্ণ ভাষা, তৎকালীন যুগে ফজিলতপূর্ণ ভাষা ছিল, যে এমন ফজিলতপূর্ণ ভাষা যে আমরা বাংলা ভাষা বলার কারণে উর্দুর ফজিলত থেকে মাহরুম যাচ্ছি, এমনটা তো ছিল না। তো যাই হোক, সর্বপ্রথম বাঙালি মুসলিমরা কিংবা সমস্ত বাঙালিরাই পাকিস্তানের বিপক্ষে ফুসে উঠে সেই 1952 সালে 1948 থেকে শুরু হয়, 52তে ভাষা আন্দোলন সফল হয়। যুক্তফ্রন্ট গঠন হয় 1954, ধারাবাহিকভাবে চলতে থাকে। এরপরে পাকিস্তানের সবচেয়ে বড় যে একটা ভূটানি, সেটা হচ্ছে পাকিস্তানে আমরা যেটা গঠন করেছিলাম যে পাকিস্তানকে মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের স্লোগানেই রয়ে গেছিল, কিন্তু বাস্তবে কার্যকারিতা করার জন্য বা বাস্তবে এটাকে রূপ দেওয়ার জন্য, রূপায়ণ করার জন্য আমাদের সুবিন্যস্ত কোনো পরিকল্পনা ছিল না, যার ফল আজ অব্দি আমরা ভোগ করছি। পাকিস্তানেও ইসলামী হুকুমত কায়েম হয়নি তৎকালীন যুগ থেকে আজ পর্যন্ত, আর বাঙালি ভূখণ্ডটাও তাদের হাতছাড়া হয়ে গেছে তাদের শোষণ নির্যাতনের প্রতিফল হিসেবে। তো তাদের মধ্যে সবসময় যেটা লেগে থাকতো, যে বিষয়টা প্রধানতা ছিল, সেটা হচ্ছে তাদের সামরিক শাসন। সংক্ষেপ করছি, এখন আমাদের বাকি প্রদর্শন হয়ে আছে। তো তাদের সামরিক শাসনের ফলে ইলিয়া খান সহ, তারা আইয়ুব খান সহ প্রত্যেকেই ছিল জালেম। এটা বাস্তব। আমাদের উপর তারা নির্যাতন করেছে, আমাদেরকে তারা জুলুম করেছে, আমাদেরকে তারা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে, যার ফলে আমাদের আলেম উলামারাও এই স্বাধীনতার পক্ষে অস্ত্র হাতে তুলে নিয়েছিল। আপনারা যারা আমাদের হেফাজতুল মাদ্রাসার মুফতি আব্দুল সালাম সাকিবী রাহিমাহুল্লাহ কিতাবটা পড়েছেন, আত্মজীবনী, তিনি সুন্দর করে ফুটিয়ে তুলেছিল সেখানে যে আত্মজীবনী তিনি যখন পাকিস্তান টাউনে পড়ে ইউসুফ বানুর রহিমাহুল্লাহ যে প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেখানে পাওয়ার পর ওই সময়টাতে তিনি সেখানে ছাত্র ছিল। তো পাকিস্তানের মধ্যে ইউসুফ বানুর রহিমাহুল্লাহ তিনি আমাদের বাঙালিদের পক্ষে ছিলেন, এবং আমাদের বাঙালি ছাত্র যারা পাকিস্তানে লেখাপড়া করত, তারা আমাদের বাঙালি মুক্তিযোদ্ধার পক্ষে ছিলেন। এর জলগন্ত প্রমাণ হচ্ছে
মুফতি আব্দুল সালাম সাহেব চট্টগ্রামী রহিমাহুল্লাহ। তিনি তার আত্মজীবনীতে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে পাকিস্তানিরা তাদেরকে বাঙালি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার কারণে করাচি সহ বিভিন্ন মাদ্রাসা থেকে অসংখ্য অগণিত বাঙালি ছাত্রদের নাম কাটা হয়েছিল তৎকালীন যুগে। তা আমরা আলেমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম না, কে বলবো? পড়েন, ইতিহাস জানেন, আমাদের পড়ার কথা জানতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের অবদানগুলিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? কারণ আমরা আমাদের অবদানগুলি আমরা শুধু খেটেই গেছি। একটা আছে না যে গাদার খাটুনি একটা কথা আছে না, গাদার মতো আমরা শুধু খাটছি, দেশের জন্য রক্ত দিয়েছি, রক্ত জুড়িয়েছি, কিন্তু এই অবদানগুলি আমরা উম্মার সামনে, জাতির সামনে উপস্থাপন করতে পারিনি। কে বলছে আমরা আলেমরা স্বাধীনতার পক্ষে ছিলাম না? ময়মনসিংহের আতার আলী সাহেবের নাম আমরা শুনিনি? সম্মুখ সারির তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। শহীদ বুদ্ধিজীবী মাওলানা ওয়ালিউর রহমান সাহেবের কথা আমরা শুনিনি? তিনি তো একজন মাওলানা উবাইদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী রহিমাহুল্লাহ, তার ভাই মাওলানা আব্দুল্লাহ জালালাবাদী রহিমাহুল্লাহ, তিনি এত সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন, কিন্তু তাদের অবদান আজ না স্কুলে পড়ানো হয়, না মাদ্রাসাগুলি যেটা আমাদের শেকড়ের সন্ধান ছিল, না আমরা মাদ্রাসাতে জানি। মুক্তিযুদ্ধের অকুতময় একজন মুহাদ্দিস ছিলেন মুহাদ্দিস আব্দুল সুবহান রহিমাহুল্লাহ। তিনি তো সম্মুখ সারির একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এরপর হচ্ছে মাওলানা আবু ইসহাক রহিমাহুল্লাহ। এবং মুক্তিযুদ্ধের সময় আমরা যারা পটিয়া মাদ্রাসা সম্পর্কে জানি, পটিয়া মাদ্রাসা মুক্তিযোদ্ধাদের আশ্রয় কেন্দ্র ছিল। সেখান থেকে অনেক কিছু সাপ্লাই হতো, মুক্তিযোদ্ধাদের জন্য সাপ্লাই দেওয়া হতো, কিন্তু এই ইতিহাসগুলি বিকৃত, এগুলো আমরা জানি না। আমরা মনে করি হুজুরদের কোনো অবদান নাই। এটা এতদিন থেকে আমরা মনে করে আসতেছি না? এতদিন থেকে এটা মনে করে আসতেছি না? কিন্তু আমাদের হুজুররাও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। এই অবদানগুলি, এই ইতিহাস চেপে রাখা ইতিহাসগুলি আমরা লুকিয়ে রেখেছি, কিংবা আমরা জাতির সামনে উন্মোচন করি না বিদায় আমরা নিগৃহীত, আমরা বর্তমান বঞ্চিত। আমাদেরকে রাষ্ট্র বলে না, কারণ আমরা গড়ার মতো নিজেকে প্রেজেন্ট করতে পারিনি। এটা আমাদের প্রেজেন্টেশনের দুর্বলতা। যাই হোক, 1971 সালে আমাদের মহান বিজয় দিবস 16 ডিসেম্বর পাকিস্তানিরা সারেন্ডার করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতা পরিপূর্ণ আমাদের হয়নি, বরং আমাদের স্বাধীনতার সিংহভাগ, আমাদের স্বাধীনতার সিংহভাগের ক্রেডিট এবং অর্জন, কৃতিত্ব নিয়েছে ভারতীয়রা। বর্তমান ভারত নামকে অস্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই বাংলাদেশের শাসনটা, বাংলাদেশের এই স্বাধীনতাটা, বাংলাদেশের এই বিজয়ের ক্রেডিটটা, এই কৃতিত্বটা নিয়েছে ভারতীয়রা। এর প্রতিফল আমাদের 71-এর সংবিধান। 71-এর সংবিধান আমরা বাঙালিরা প্রণয়ন করিনি। এটা আমাদের বাঙালি সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গঠিত হয়নি। এটা গঠন করে এসেছে দিল্লি থেকে। ফলাফল কি দাঁড়ালো? পাকিস্তান থেকে আমরা মুক্ত হলাম, দিল্লির শৃঙ্খলে বন্দী হলাম। আমরা এখনো স্বাধীনতা পাইনি। বলা চলে এই দিল্লির শৃঙ্খলে 1971 থেকে 2024 পর্যন্ত আমরা শৃঙ্খলিতই ছিলাম, আমরা বন্দী ছিলাম। আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে, 36শে জুলাইয়ের পরে এখন বলতে পারি যে আমরা কিছুটা স্বাধীন হয়েছি। পরিপূর্ণ কেন বলছি না? কারণ এখনো আমরা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে নিজের অবদান রেখে প্রায় 70 অধিক মাদ্রাসার ছাত্র, 70 অধিক আলেম ওলামা শহীদ হলো। আর সমস্ত ক্রেডিট কারা নিল? সমস্ত ক্রেডিট নিচ্ছে কারা? স্কুল কলেজ। হ্যাঁ, তারা সম্মুখ সারিতে ছিল, আমরাও তো পিছিয়ে ছিলাম না। আমরা তো ক্রেডিট নিতে জানি না,
আমরা শুধু গাধার মতো পরিশ্রম করতে জানি। আমাদের চৌকান্ন হওয়া উচিত। রাষ্ট্র আমাদের কর্তৃত্বে থাকা উচিত, কিংবা রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্মকর্তায় আমাদের লোক থাকা উচিত। তাহলে আমাদের ইতিহাস ঐতিহ্যগুলি তুলতে পারবো, আমরা ফুটাই তুলতে পারবো। তো যাই হোক, 1971 সালে আমরা স্বাধীন হয়েও দিল্লির শৃঙ্খলে আমরা বন্দিত্ব হয়েছি, শৃঙ্খলিত হয়েছি। যাই হোক, যার ফল শেখ মুজিব মার্শাল কায়েম করেছিল, যার প্রতিফল আমরা 1975-এ পেয়েছি। 15 আগস্টের, যেটা বলা হয় 15 আগস্ট মুক্তিযুদ্ধের, যাকে আমরা অগ্রনায়ক বলি, তাকে শহীদ করা হয় কিংবা তাকে হত্যা করা হয়। তার হত্যার মূল কারণ স্বৈরাচারী মনোভাব এবং ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করতে গিয়ে। এরপরে জিয়াউর রহমানের মাধ্যমে সামরিক শাসন এবং নাগরিকের শাসনের প্রতিষ্ঠা হয়। 1982 সালে আবার হোসেন মোহাম্মদ এরশাদের শাসন, সামরিক শাসন প্রতিষ্ঠা হয়। 1990 পর্যন্ত সেই সামরিক শাসন অব্যাহত থাকে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভিত্তিতে এরশাদ সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। নূর হোসেনের অন্যতম একটা স্লোগান ছিল যে স্বৈরাচার নিপাত, গণতন্ত্র মুক্তি পাক। এই স্লোগানের ভিত্তিতে 1990-এ তথাকথিত পশ্চিমাদের গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়। 1990 যে গণতন্ত্রের আতুরঘর, যে গণতন্ত্রের মূল আবাসস্থল জাতিসংঘ, এই জাতিসংঘেই তো গণতন্ত্র নেই। আজ তারা আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছে। তো যাই হোক, 1990-এ গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচন হয়। বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচনে তারা বিজয়ী হয়। বিএনপি সরকার সর্বপ্রথম বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হন। 1996 ফের নির্বাচন হয়। আবার তৎকালীন আওয়ামী লীগ, যাদেরকে আমরা বর্বর এবং জালেম, যাদের পরিণতি আমাদের সবার সামনে জলজ্যান্ত রয়েছে, তাদের শাসন হয়। 2001-এ আবার বিএনপি আসে, এরপর হচ্ছে 9-এ আবার আওয়ামী লীগ আসে। এই 9-এ তাদের দীর্ঘদিনের তাদের যেই জুলুম নির্যাতন ছিল, এই নির্যাতনের ফলে 24-এ আবার আমরা নতুন করে মুক্তিযুদ্ধ পাই। এই মুক্তিযোদ্ধাকে, এই আমাদের এই স্বাধীনতাকে, আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে। আমরা মুসলমানরা এই দেশের জন্য রক্ত দিয়েছি। এই দেশের স্বপ্নদ্রষ্টা কে ছিল বলেন? আলেমরা। এই দেশের স্বপ্নদ্রষ্টা কে ছিল? আলেমরা। তো এই কারণে আমরা আমাদের বিজয়কে স্মরণ করি এবং বিজয়ের ক্রেডিট আমরা নিব তো ইনশাআল্লাহ। নাকি আমরা শুধুমাত্র গানার মতো খেটে যাব? আমরা সমস্ত ক্রেডিট তাদেরকে দিয়ে দেব। যে ক্রেডিটটা দিয়ে দেওয়ার ফলে আমরা আমাদের খেলাফা ব্যবস্থা হারিয়েছি। গণতন্ত্র, আসলেই গণতন্ত্রের ব্যাপারে কি বলবো, এটা তো বলা ঠিক না। এটা পুরোই গণতন্ত্রে একটা কথা বলে শেষ করছি। গণতন্ত্র যেটা মানুষের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যার ফেসলা হয়। গণতন্ত্রের মূল আত্মীয় কি বললাম? জাতিসংঘ না? জাতিসংঘের মধ্যে 5টা দেশ আছে যারা ভেটো প্রাপ্ত দেশ। কি প্রাপ্ত দেশ? মানে ভেটো প্রদানকারী দেশ। যে কোনো সিদ্ধান্ত তারা অগ্রাহ্য করতে তারা সক্ষমতা রাখে। এই জাতিসংঘের মধ্যে গণতন্ত্র নাই, এর জলযন্ত্র প্রমাণ হচ্ছে এই ভেটো প্রদানকারী 5টা দেশ। সংখ্যাগরিষ্ঠ দেশ একটা রাষ্ট্রের মতো সিদ্ধান্ত দিয়েছে যে কি হোক, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। একটা রাষ্ট্র মাত্র ভেটো দিয়েছে, তা আমি মানি না এই কথা বলছে, সেটা হচ্ছে ইউএসএ, আমেরিকা। এই ভিত্তিতে যেটা হইলো সেটা হচ্ছে কি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেনি জাতিসংঘ। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যদি ফয়সলা হয়, তাহলে জাতিসংঘ কেন ফিলিস্তিনকে সংখ্যাগরিষ্ঠ 147 রাষ্ট্রের মতো ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়ার পক্ষে থাকা সত্ত্বেও বাকি অল্প রাষ্ট্রের কারণে কেন দিতে পারতেছে না? গণতন্ত্র সেখানে আছে। এই গণতন্ত্র, এটা মুসলমানদের কখনো স্বপ্ন হতে পারে না। মুসলমানদের স্বপ্ন একমাত্র খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। আমরা এটাই স্বপ্ন দেখি।
কে কে স্বপ্ন দেখি খেলাফা প্রতিষ্ঠা হোক, কে কে স্বপ্ন দেখি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হোক, কে কে স্বপ্ন দেখি। আমাদের প্রত্যেকের স্বপ্ন কি খেলাফা, প্রত্যেকের স্বপ্ন কি ইমারা, প্রত্যেকের স্বপ্ন কি খেলাফা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী হুকুমত কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। দীর্ঘ সময়ের জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ অত্র জামিয়ার সুনামধন্য উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি হামিদুল্লাহ সাহেবকে। তিনি আমাদের মাঝে আমাদের এই ভূখণ্ড কিভাবে অর্জিত হয়েছে তার ইতিহাস তুলে ধরেছেন। তিনি আমাদেরকে আমরা আলেম, আমরা উলামায়ে কেরাম, আমাদের কি পরিচয়, আমাদের আত্মপরিচয় তুলে ধরেছেন। তিনি আমাদের মাঝে আমরা খেটে খাওয়া জাতিতে পরিণত হয়েছি, অথচ সর্বক্ষেত্রেই আমরাই পরিশ্রম করে গিয়েছি। সেই পরিচয় তিনি আমাদের মাঝে তুলে ধরেছেন। সেজন্য আল্লাহ তাআলা হযরতের কে নেক হায়াত দান করুন। হযরতের জন্য দোয়া করি, তিনি যেন আমাদের মাঝে এভাবে